আজ এলিমেন্টারি ডিজিজের দশম রোগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা আন্ত্রিক ক্ষত গ্যাস্ট্রিক আলসার নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে যে রোগের কারণ এবং লক্ষণ বলেই ওষুধ নিয়ে আলোচনা করব। কারণ রোগ নিয়ে আলোচনা করতে গেলেই রোগের লগে ওষুধগুলো আমাদের জানা দরকার। সেই সুবাদেই প্রথমে কারণ একটু বলেই, লক্ষণগুলো বলেই কিছু ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। শুরু করা যাক। গ্যাস্ট্রিক আলসার, এটা সচরাচর আমরা বুঝি, অর্থাৎ পেটে যদি কোনো রকমের ট্রাবলস হয় অথবা মুখে অনেক সময় রক্তপাত হতে পারে, টক ঢেকুর উঠতে পারে এবং সেখানে যদি ক্ষত হয়ে যায়, ক্ষতর কারণে অনেক সময় মুখ দিয়া রক্ত বমিও হতে পারে। তাহলে বুঝতে পারলাম গ্যাস্ট্রিক আলসারটা কি। সচরাচর সেটা উদরে বা স্টোমাকে হয়ে থাকে এবং স্টোমাকে হইলেই সেখানেই আমরা তাকে গ্যাস্ট্রিক আলসার বলি। আর যদি সেটাকে আমরা অনেক সময় স্টোমাকের শেষ ভাগে ডিউডেনাল যদি হয়ে থাকে তাহলে সেটাকে ডিউডেনাল আলসার বলা হয়। অন্ত্রে ক্ষত, পেপটিক আলসার এবং সেটা তাইলে গ্যাস্ট্রাইটিস, এই সকল কারণেই এই রোগটা হয়ে থাকে। অর্থাৎ পেটে দীর্ঘদিন অম্লের কারণে অথবা গ্যাস্ট্রিকের কারণে অথবা চুকা ঢেক অথবা হজম প্রক্রিয়ার কারণেই এই গ্যাস্ট্রিক আলসারটা হয়ে থাকে। লক্ষণটা কি? প্রচণ্ড ব্যথা, জ্বালা পোড়া, কিছুতেই ব্যথা কমে না, তবে অনেক সময় কিছু খেলেও অনেক সময় বাড়ে, কিন্তু পেটে ব্যথার ভার, চাপবোধ এবং পরে বেদনা এবং সুস্ফুটার মতন ব্যথা হয়ে থাকে। ক্ষুধাহীনতা থাকে, খাদ্যদ্রব্য অরুচি, কোনো রকমের ইচ্ছে করে না, মাঝে মাঝে বমি, অনেক সময় বমি করলে উপশম হয়, তার সাথে অনেক সময় রক্ত আসতে পারে। অনেক সময় অ্যালকোহল পান করলে বমিটা কমে, কিন্তু তারপর অনেকটা বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্যে এবং পায়খানা অনেক সময় কালো বর্ণর হয়ে থাকে। যদি গ্যাস্ট্রিক আলসারটা হজম হয়ে যদি পায়খানা কালো হয়, তখন আমরা বুঝতে হবে যে রক্তপাতটা তো মুখের দিকে না আসে, ইন্টেস্টাইনের মাধ্যমে পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। তারপরে উদরে দুর্বলতার কারণেও এই রোগটা হতে পারে। যে কোনো কারণে হোক, গ্যাস্ট্রিক ট্রাভেলস থেকে যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে, কি কি ওষুধ আমাদের আসতে পারে। প্রথমে আমি বলি, যদি মুখে দিয়া পেইনলেস ব্লিডিং হয়, অর্থাৎ রক্ত বমি অথবা মুখ দিয়ে রক্ত বের হয়, তাহলে আমরা মেলেফোনিয়ামও দিতে পারি। তার সঙ্গে যদি একটু কালো বর্ণ থাকে তাহলে আমরা হেমামালিসের কথা চিন্তা করতে পারি। এর সঙ্গে গ্যাস্ট্রিকের এবং গ্যাস্ট্রিকের ট্রাভেলসের কারণে ইপিকাকো হতে পারে। ইপিকাকো বমিটা লাল হয়ে থাকে, অর্থাৎ রক্ত বমিও মুখ দিয়া হয়ে থাকে। এটা অন্য কোনো কারণে যদি হয়, আঘাতজনিত কারণে, তাহলে আমরা আর্নিকাও দিতে পারি। এই সকল কেসে যদি প্রথমে আপনি ব্যবহার করে থাকেন অথবা প্রথমেই যদি বুঝেন এই রোগটা নতুন আরম্ভ হলো, তাহলে আপনি অ্যাকোনাট দিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবেন। আর যদি ক্ষত হয়ে যায় এবং ক্ষতটা যদি কোনো কারণে আলসার থাকে এবং আলসারের কারণে অনেক সময় আমরা জ্বালা পড়া বা আর্সেনিকের লক্ষণ পাইলে আমরা আর্সেনিকটা প্রয়োগ করতে পারি। এগুলো হচ্ছে সিম্পল মেডিসিন, যেগুলো অনেক সময় তরুণ রোগও আমরা ব্যবহার করতে পারি অথবা ক্ষত হইলেও আমরা সেটা ব্যবহার করতে পারি। প্রাথমিক স্টেজে এই ওষুধগুলো প্রয়োগ করলেই সেটা ভালো হয়ে যাবে। কিন্তু প্রশ্ন আসছে, যখনই কোনো মায়াজমেটিক তার সঙ্গে যুক্ত হয়, তাহলে অনেক সময় চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। আর এই চিকিৎসার জন্য নিম্নলিখিত ওষুধগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন, লক্ষণভেদী ওষুধগুলো প্রয়োগ করবেন। চলে আসি সেখানে প্রথমেই যে ওষুধটা আসে, ভ্যারাইটা কার্ব, তারপরে কার্বোভেজ। কার্বোভেজের লক্ষণও আলাদা আছে। ভ্যারাইটা কার্বের লক্ষণ আপনাদের নিশ্চয়ই জানা আছে, না থাকলে আমার ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি। তারপরে আসে লাইকোপোডিয়াম, তারপরে ক্যালিব্রেকম। ক্যালিব্রেকমের ক্ষতটা খুব গোলাকার এবং ডিপ ক্ষত যদি হয়ে থাকে তাহলে ক্যালিব্রেকম ওষুধটা আমরা দিতে পারি। তারপরে হাইড্রাস্টিস ক্যান, অর্থাৎ অরুচি, মুখে ক্ষত এবং খেতে ইচ্ছে করে না, ওই ধরনের ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিস দিতে পারি। তারপরে আর্জেন্টাইন নাইট্রিকাম, ক্রিওজোট, ফসফরাস, কার্সিনোসিন, টিউবারকুলিনাম, এই সকল ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন লক্ষণ এবং মায়াজমেটিক ট্রিটমেন্টের চিন্তা করে অথবা কেস টেকিং সুন্দর করে নিয়ে। চলে আসি, যদি আপনি টেস্ট করি পান, অর্থাৎ বেরিয়াম
ম্যাটেরিয়াল টেস্ট করে অথবা এক্স রে করলে সেই ক্ষতটার পরিমাণ অথবা ডেপথনেসের কথা আমরা জানতে পারি, সেই হিসাবে আমরা ওষুধগুলো ভাগ করে দিতে পারি। মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করতে হয় তাহলে সবসময় মনে রাখবেন এলএম সিস্টেমে M1 M2 থেকে শুরু করবেন। দিনে লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ ঘনমাত্রা হবে কি হয়তো দিনে 2 বার হবে, সেটা আপনারা নির্বাচন করবেন। সুতরাং চলে আসি আজকের এই গ্যাস্ট্রিক আলসারের ওষুধগুলো এবং লক্ষণটা এবং কারণগুলো জেনেই ওষুধগুলো প্রয়োগ করলে ফলাফল সুন্দর পাবেন এবং সঙ্গে এলএম পদ্ধতির ওষুধ প্রয়োগ করবেন। সকলকে ধন্যবাদ।